মা, 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 হাত। মা, এতটা ঘুরে দেখলাম শিবা কোথাও নেই। এটা হতে পারে না। আমার স্থির বিশ্বাস মেজ দাদা শিবাকে এখানেই কোথাও লুকিয়ে রেখেছে, কিন্তু সেটা কোথায় হতে পারে, কোন ঘরে? হাল ছাড়লে চলবে না, আমাকে খুঁজতেই হবে। আমায় আশীর্বাদ করো কৃষ্ণ, আমি যেন আমার ছেলেটাকে খুঁজে পাই। এই কোথায় যাচ্ছিলে? এদিকে বলো, বলো কি দেখছিলে? আমি কিচ্ছু করিনি মা, আমি কিচ্ছু দেখিনি। এই সত্যি করে বলবে? আমি সত্যি বলছি। আমি আমার ওই পুটলিটা কোথায় রেখেছি সেই ঘরটা খুঁজে পাচ্ছিলাম না, তাই খুঁজছিলাম। আমি কিচ্ছু করিনি। ঠিক আছে, আমাদের সঙ্গে চলো, সব খুঁজে পাবে। চলো। কোথায় নিয়ে যাচ্ছ? চলো। শ্যামাকে অনিরুদ্ধ ফোনে পেল না, তার মানে কি অনিরুদ্ধের কাছে লুকিয়ে গেছে শ্যামা? কিন্তু কোথায় গেছে ও? সবাই কি লুকিয়ে কোথায় যেতে পারে? নাকি অনিরুদ্ধ সবটা জানে, জেনেও লুকোচ্ছে? ঠিক বোঝা যাচ্ছে না। কি আশ্রম থেকে ফোন? আমি ওদের বারণ করলাম বারবার ফোন করতে, কি যে করে না। হ্যালো, এই আমি তোমাদের বারণ করলাম তো বারবার ফোন করবে না আমাকে। আমি ব্যস্ত আছি, মা হসপিটালে আছে আমার। কি হয়েছে বলো? মহারাজ, খুব জরুরি একটা ব্যাপারে ফোন করছিলাম। আজকে আশ্রমে একটা বুড়ি এসছে। বুড়ি? চার দিন ধরে কিছু খায়নি বাবা। 4 দিন আগে একটা রুটি কুড়িয়ে খেয়েছিলাম, আর শুধু জল খেয়ে আছি বাবা। তোমাদের এই আশ্রমের তো অনেক নাম শুনেছি, আমায় তোমরা দুটো খেতে দেবে বাবা। আসার সময় দেখলাম তোমাদের এই বাগানটা কি সুন্দর গো। যাও না, বাগানটা ঘুরে এসো। আমি বরং একবার খাওয়ার আগে বাগানটাই ঘুরে দেখে আসি। এই কোথায় যাচ্ছিলে? এদিকে বলো, বলো কি দেখছিলে? আমি কিচ্ছু করিনি মা। এই সত্যি করে বলবে? আমি সত্যি বলছি,
আমি আমি আমার ওই পুটলিটা কোথায় রেখেছি সেই ঘরটা খুঁজে পাচ্ছিলাম না, তাই খুঁজছিলাম। এই শোনো, ছাড়বে না বুড়িটাকে, আটকে রাখো। হ্যাঁ, আর জানতে চাও কেন এসছে এখানে। আর আমি তোমাকে একটা নাম্বার পাঠাচ্ছি, মিলিয়ে দেখো তো ওই বুড়িটার সঙ্গে মেলে কিনা, বা বুড়িটার ফোনে ওই নাম্বারটা আছে কিনা। হ্যাঁ, মিলিয়ে দেখো। হ্যাঁ মহারাজ, জি আগে। আর ওর পুটলিটাকে ভালো করে চেক করো, দেখো ওর মধ্যে কি আছে, আমাকে জানাও, ঠিক আছে? হ্যাঁ মহারাজ, ঠিক আছে। ওকে, রাখছি। যে নাম্বারটা পাঠিয়েছে এ তো অন্য নাম্বার। না, এই নাম্বারের সাথে তো মিলছে না। ও বাবা গো, আমায় তোমরা কোথায় নিয়ে আসছো বাবা? আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। আমায় ছেড়ে দাও বাবা, আমায় ছেড়ে দাও। ছাড়বো তো, আগে বলো এই ফোনটা কার, কোথা থেকে পেয়েছো? হ্যাঁ, কে পাঠিয়েছে তোমাকে? বাবা, ঠাকুর ডেকেছি তাই তো এসেছি, বলো। আর কে ডাকবে এই বুড়িকে? এই নাকি কান্না বন্ধ করো। হ্যাঁ, এই তো বলছে খাবার জুটছে না, দামি ফোন এলো কোথা থেকে? হ্যাঁ, ও তো আমার না গো বাবা, ও আমার না। এই সত্যি কথা বলো। মিথ্যে না গো বাবা, আমি মিথ্যে বলছি না। আমি রাস্তা দিয়ে আসছিলাম, তখন একটা বাবুর পকেট থেকে এটা পড়ে যায়। পড়ে গেল আর তুমি তুলে নিলে? হ্যাঁ, ফেরত দেওয়ার নাম করলে না। এই সত্যি কথা বলো, সত্যি বলো। আমি সত্যি বলছি বাবা। বাবা, আমি অনেকবার ডেকেছি গো, একবারও সাড়া দিল না। আর সেই তখন থেকেই এই যন্ত্রটা আমার কাছেই রয়ে গেল, আমার পুটলিতে। এই সত্যি কথা বলছো তুমি? হ্যাঁ, আমি সত্যি বলছি বাবা। ওই তো কি করে চালায় আমি তাও জানি না গো। এই বুড়িকে এখানে আটকে রাখো। বাবা, তোমরা আমাকে আটকে রাখবে কেন বাবা? আমি তো কিছু করিনি গো। আমি তো শুধু তোমাদের এই আশ্রমটা একটু ঘুরে দেখছিলাম, আর রাস্তা গুলিয়ে ফেলেছিলাম আমি। এত অল্প দোষে এই বুড়িটাকে এত শাস্তি দিও না গো তোমরা, আমায় ছেড়ে দাও বাবা। এই বলছি না, ঘন ঘন করবে না। এই নাও ফোনটা নাও। অশোকানন্দ মহারাজকে ফোন করে দেখছি এনাকে কি করা যায়। ততক্ষণ এনাকে এখানে আটকে রাখো, একদম পালাতে না পারে। ধরে রাখো। আমি কিছু করিনি বাবা, বাবা আমি কিচ্ছু করিনি। আমি চোর না গো, আমি তো দুমুঠো ভাতের আশায় এখানে এসেছিলাম গো। আমাকে এত বড় শাস্তি তোমরা দিও না বাবা। এই একদম কাজ বেরো বলে দিচ্ছি, তখন থেকে কেঁদে যাচ্ছে, চুপ করো একদম। ফোন নাম্বার মিলিয়ে কিছু পাবে কি করে অশোকানন্দ মহারাজ? আমি যে সিম বদলে দিয়েছি। তুমি চলো ডালে ডালে, আর শ্যামা চলে পাতায় পাতায়। ফোন নাম্বার মেলেনি শুনে এখন নিশ্চিন্ত হয়ে যাও, পরে একেবারে শিবাকে নিয়ে তোমার সামনে উপস্থিত হব।
হ্যাঁ হ্যালো, কিছু জানতে পারলে? হ্যাঁ মহারাজ, বুড়িটা বললো এই ফোনটা নাকি কেউ কুড়িয়ে পেয়েছে। আচ্ছা শোনো, যে নাম্বারটা তোমায় পাঠালাম মিলিয়ে দেখেছো? হ্যাঁ মহারাজ, আপনি তো বললেন মিলিয়ে দেখেছি, এটা ওই নাম্বার না। আর ফোনটাও ঘেটে দেখলাম, তার মধ্যে এই নাম্বারটা মিলছে না। এটা সত্যি অন্য লোকের ফোন। আর আপনি যার কথা ভাবছেন তিনি কোনো মতে ইনি নন, কারণ এনার বয়স অনেক বেশি। আর এনার যা শারীরিক অবস্থা তাতে কিছু করার ক্ষমতা আছে বলে মনে হয় না। খুব ভয় পেয়ে গেছে মহারাজ, কান্নাকাটিও করছে। ঠিক আছে, তাহলে ভালো করে খাইয়ে দাইয়ে ছেড়ে দাও। আর শোনো, বুড়িটাকে যে আশ্রমে আটকে রেখেছিলে সেটা যেন কেউ জানতে না পারে, দেখে নিও। ওকে, ক্লিয়ার? হ্যাঁ মহারাজ, আপনি যা নির্দেশ দিলেন তাই হবে। ঠিক আছে, রাখছি। আমি জানি তুমি বলে দিয়েছো না গো, আমার পুটলিতে ওটা ছিল। কেন গো, ওই যন্ত্রটা আমার কাছে থাকলে কি এমন হতো গো? এই শোনো, তোমাকে যত শান্ত শান্ত মনে হয় না, তুমি মোটেই তা নয়। এ আমি প্রথমবার দেখেই বুঝেছিলাম। আমার নামও মলিনা দাসী। আমি দেখেই বুঝেছিলাম তুমি গন্ডগোলের মানুষ। আমি এটা হলপ করে বলতে পারি। অশোক, তখন থেকে কি ভাবছিস বলতো, একটু বলবি তুই? বর্দা ভাই, আমার না খুব টেনশন হচ্ছে। মানে একদিকে মা অসুস্থ, অন্যদিকে আমরা ব্যবসায় মার না খাই। ব্যবসায় মার খাবো কেন? একটা কিছু করতে হবে তো। আরে কি করব, তুই দেখলি না শ্যামা তো সাইন করতে চাইলো না। আর সেটার মানে কি? মানে ও ব্যবসাটাকে নিজের কন্ট্রোলে রাখতে চাইছে। ও যদি আলটিমেটলি সাইন না করে তাহলে কি হবে বলতো? মানে কোটি কোটি টাকার লোকসান। এখন কি করি বলতো? হ্যাঁ, আমি তো অনেক করে বললাম, কিন্তু ও তো কোনো কথাই শুনলো না। তুই যেমন বললি, শ্যামা যদি সাইনিং অথরিটি থাকে তাহলে তো কোনো কাজই করা যাবে না। সেটাই তো, আমি তো বুঝতে পারছি না কি করা যেতে পারে, মাথায় আসছে না আমার। বর্দা ভাই, আমার কাছে না একটা আইডিয়া আছে। সাইন পাওয়ার? হ্যাঁ, দেখ বর্দা ভাই, আমাদের সাইন তো আমরা করব, কিন্তু তারপর তো শ্যামার সাইন বাকি থাকবে। ইয়েস, শ্যামার সাইনটাও আমরাই করব। এই শুরু হয়ে গেল ক্যাকা ক্যাকা। থাম না মলিনা, যেই নতুন লোক দেখেছে অমনি শুরু হয়ে গেল পিছনে লাগা। এই যে তুমি থাকবে তো? থাকতে বলেছে ওরা তোমায়? এই মলিনার জন্য মহারাজের ওকে কি অপমানটাই না করলো। যত দোষ নন্দ ঘোষ। এই থাম তো তুই। শোনো, তুমি এসব নিয়ে ভেবো না। এই যা তো, যে যার কাজে যা। ভাবতে তো আমাকে হবেই। এখন এই সিমটা থেকে যদি অনিরুদ্ধকে ফোন করি তাহলে ধরা পড়ে যেতে পারে, সমস্ত প্ল্যান ভেস্তে যেতে পারে। রাতের দিকে সিমটা বদলে অনিরুদ্ধকে ফোন করতে হবে। আমি যে এখানে ঠিকভাবে পৌঁছেছি এটা যদি না জানাতে পারি তাহলে তোরা খুব চিন্তায় থাকবে। আর মায়ের খবরটাও তো নেওয়া দরকার। কি যে করি। কি বলছিস অশোক? শ্যামার সাইন আমরা করা মানে তো জাল করা হবে, এটা ঠিক হবে না। তার চেয়ে নিখিলের খোঁজ করে কাজটা সামলানো দরকার। নিখিলকে কোথায় পাবি বর্দা ভাই? জানিস তার খোঁজ? না তুই জানিস না আমি জানি, জানে শুধুমাত্র শ্যামা আর মা। তারা আমাদের কখনোই বলবে না। যে এই সমস্যার সমাধান করতে পারে মহান শ্যামা ঠিক সময় মতন সরে পড়েছে। আরে বাবা, নিজেদের প্রবলেম সলভ করাটা কি ভুল, অন্যায়? তুই বল না, কিন্তু তাও এটা ঠিক নয় রে অশোক। দেখ বর্দা ভাই, প্রেমে আর যুদ্ধে
সব চলে, কোনো কিছু অন্যায় না। আর ব্যবসা মানে তো যুদ্ধ, আমরা তো এটা করতেই পারি। হ্যাঁ, যুদ্ধে জয় করার জন্য করতেই পারি। দেখ বর্তা ভাই, এত কোটি টাকা মার যাওয়া কি চারটিখানি কথা? বর্তা ভাই তুই একটু ভাব, ঠান্ডা মাথায় ভাব। যদি একবার লোকসান হয়ে যায়, ঘুরে দাঁড় করাতে পারবি তো কোম্পানিটাকে? পারবি তো? পারবি না। এতগুলো টাকা, মানে অনেকগুলো টাকা অলরেডি ইনভেস্টমেন্ট হয়ে গেছে আমাদের। এবার যদি আমরা ঠিকঠাক না কাজ করতে পারি, তাহলে কি হবে? বাড়ি গাড়ি সব বন্ধক দিতে হবে। বর্তা ভাই আমার তো খুব ভয় করছে, আমাদের আবার পথে গিয়ে না বসতে হয়। দাদা, মানে কি করে হবে ওটা? মানে শ্যামা সাইন আরে বাবা, আমি আছি তো, তুই চিন্তা করছিস কেন? তোর ভাই আছে তো, আমি পুরো ব্যাপারটা সামনে নেবো। আর শ্যামা সাইন করা কি কঠিন ব্যাপার নাকি? গ্রামের মেয়ে কি এমন হাতি করে সাইন করে? আমি বুঝে নেবো ব্যাপারটা, তুই চিন্তাই করিস না। তুই যা, তুই গিয়ে এগ্রিমেন্ট পেপারটা রেডি কর। তাহলে আমি বলছিলাম কি, আরে আর কিচ্ছু বলিস না বর্তা ভাই, আমি তো বলছি তোর ভাই আছে তো, ভরসা করিস তো, পুরো ব্যাপারটা আমি সামনে নেবো। তুই গিয়ে এগ্রিমেন্ট পেপারটা রেডি কর। যা 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 যা, ফাস্ট ফাস্ট। তোর ভাই আছে, চিন্তা করিস না। ঠিক আছে। যা যা বর্দা ভাই যা, একে একে তোদের সবাইকে আমি চালাচ্ছি। তোরা সেটা বুঝতেও পারছিস না, তোরা আমার মতন করে চলছিস। তোরা ধরতেও পারছিস না আমার আসল খেলাটা। দেখ, তোদের মাধ্যমে আমি শ্যামাকে কিভাবে সরিয়ে দিলাম। এইভাবে আমি এই পরিবারের সব কিছু দখল করে নেব, সবার বিরুদ্ধে বদলা নেব, নেবই। আর শ্যামা, তোমাকে তো আমি শেষ করব, একদম শেষ করে ফেলবো। অমরেন্দ্রবাবু বলুন। ঠিক সময় ফোন করেছেন একদম। হ্যাঁ হ্যাঁ, কাজ একদম ভালো মতো এগোচ্ছে। বর্দা ভাই এগ্রিমেন্ট রেডি করছে। এটা হয়ে গেলেই বুঝবেন কেল্লা পথে। ঠিক আছে, চিন্তা করবেন না, আমি তো আছি। রাখছি। ওমা, এই যে আবার বাইরে যাচ্ছে। ও মে, তোমার পায়ে কি সর্ষে লাগানো আছে? তুমি একটু স্থির থাকতে পারো না গো? এত যে কথা শুনলে তবু তোমার মন ভরেনি, আবার বাইরে যাচ্ছ? না গো, আর কোথায় বেরোবো? এই একটু হাঁপ লেগে যাচ্ছিল, তাই ভাবলাম যে একটু বাইরে খোলা হাওয়ায় দাঁড়াই। তুমি তো জানো না, এখানে সবাই সব জায়গায় যেতে পারে না, মহারাজে বারণ আছে। না গো দিদি, কোথায় আর যাবো আমি? এত কষ্ট করে এই মাথা গোজার জায়গাটুকু পেয়েছি, আমি এত সহজে খোয়াবো না গো। এই মলিনা, যাক না, কোথায় যাচ্ছি? তোর কি রে? ভালো বলছি, সহ্য হচ্ছে না তো? না না, আমি তো জানি ভালোর জন্যই আমাকে বলছো, কিন্তু এই বন্ধ ঘরে না আমার ভীষণ কষ্ট হচ্ছে, তাই ভাবলাম যে একটু বাইরে গিয়ে দাঁড়ায়। আমার মনে হচ্ছে কি জানো তো, আমি না এই বন্ধ ঘরে বেশিক্ষণ থাকলে মরে যাবো গো। ও দিদি, আমায় যেতে দাও না বাইরে, আমায় একটু যেতে দাও না। এই বাগানে যাব, গিয়ে খোলা হাওয়া খেয়েই চলে আসবো, আর কোথাও যাব না। দাও না গো দিদি। না বাচ্চা, তোমায় আর হাঁপ লেগে মরতে হবে না, আমি তোমার সাথে যাচ্ছি। তুমি কত নিঃশ্বাস নিতে পারো, চলো তোমার সাথে গিয়ে আমি দেখে আসি।
এখন যদি একে বারণ করি তাহলে সন্দেহ বাড়বে, কিন্তু এ থাকলে শিবাকে কি করে খুঁজবো?